প্রভু মাতাজি নমস্কার। সকালে ঘুম থেকে উঠে গোপালের ঘরে চলে গেলাম। তো গোপালকে ঘুম থেকে উঠিয়ে কিছু স্নান করে পুজো দিয়ে বাড়িয়ে গিয়েছিলাম ব্লগ শুট করতে। চলো যাই, আজকের ব্লগটা দেখা যাক। বন্ধু আমাকে আগের দিন বলে দিয়েছিল যে বন্ধু দিদির বিয়ে, সকাল সকাল চলে যাবি। সারাদিনের কাজের চাপে আর যেতে পারিনি। আজকে রাত্রে যাবো, যেয়ে দেখাবো ওখানে যেয়ে কি করবো আমি। সারাদিনের কাজ শেষ করে চলে এসেছিলাম ধান খেতে। কৃষকরা কি করে ধান চাষ করে সেটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো সেখানে চলে আসি। মাঝে মাঝে এই সব জায়গা থেকে কিন্তু ভূত বাড়ায়, আবার ওইগুলো বাড়ায়। समझ रहे हो? কি বুঝলে? না না না, মজা হলো ধান গাছটা লাগানোর পদ্ধতি হলো, প্রথম এখানে চাষ দিয়ে কেদা করে কেদার ভিতরে গেড়ে গেড়ে দিয়ে ধান লাগানো হয়। লাগানোর পরে কিছুদিন পর থেকে ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে মাঝে মাঝে এসে গরু ছাগলে যাতে না খায় তার জন্য আবার পাহারা দেওয়া হয়। কিছুদিন যাওয়ার পরে এগুলোকে কেটে নিয়ে শুকাতে দিতে হয়। শুকিয়ে মাঠেতেই মুঠা বেঁধে একবারে কাঁধে করে মাথায় করে নিয়ে যেয়ে বাড়ি নিয়ে যেতে হয়। নিয়ে যেয়ে ঝাড়ে মেশিনের দ্বারা ঝেড়ে এটাকেই আবার ধানটাকে বিক্রি করে দেওয়া হয়। এতটা খাটনি না, মানে প্রচুর খাটনি হয় ধান লাগানো। এই দেখো যত দেখা যাচ্ছে ধান, এই ধানটাকে ঝেড়ে কিন্তু আবার চাল তৈরি হয়। কিন্তু যে আন্দাজে খাটনি হয় সেই আন্দাজে কিন্তু কৃষকরা ঠিকঠাক দাম পায় না বিক্রি করার সময়। প্রচুর খাটনি। আজকে কৃষকরা আছে বলে আমরা দুই বেলা ভাত খেতে পারছি। আমরা কিন্তু বাড়িতে ভাত খাই, কিন্তু আমরা কিন্তু জানি না যে এই যে ধানগুলো আছে এতটা খাটনি করে, এতটা পরিশ্রমের করে, পায়ের ঘাম মাথায় ঢেলে এতটা কষ্ট করে যে চাল তৈরি করে, সেটা কিন্তু আমরা বাড়ি বসে টের পাই না। এই খেতে আসলেই দেখা যায় কী করে এতটা কষ্ট করে ধান তৈরি করে, ধানের থেকে চাল তৈরি করে। মানে প্রচুর খাটনি হয় এক একটা ধানে। এইগুলো কিন্তু শহরে দেখা যায় না। এগুলো দেখতে হলে গ্রামে আসতে হবে। কেউ ধান কাটছে, কেউ বিচালি কাটছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ ঝাড়ছে। দেখতে যা লাগবে না, সবুজ হয়ে থাকে ধান। খালি আসো, এসে দেখে যাও এইগুলো বিষয়, আর কিছু অর্জন করে না। শহরের মানুষ সবাই আসে, এসে দেখো এক একটা চাষ করতে কিরকম কষ্ট হয় কৃষকদের। কিন্তু সেই আন্দাজে কৃষকরা বেচতে গেলে কিন্তু কোনো দাম পায় না। প্রভু মাতাজি নমস্কার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আশীর্বাদে যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সেটাই তোমরা আশীর্বাদ করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো।